হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইউনিট টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। তোমাদের আপকামিং ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে যাবে এর মধ্যেই, এই মাসেই তোমাদের ইউনিট টেস্ট হবে সকল ডিস্ট্রিক্টে। সকল ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, সকল ডিস্ট্রিক্ট এবং কাছাড় ডিস্ট্রিক্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন কোয়েশ্চেন পেপার তোমরা ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে শেয়ার করে দেবে। যদি আনসার দরকার হয় কমেন্ট করে বলবে, তোমাদের জন্য আনসার আমি বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার। এমসিকিউ গুলো আমি সলভ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের যেই ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। দেখো, ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ক্লাস 9 সোশ্যাল সায়েন্স। 45 মার্কসের পরীক্ষা হবে। 5 মার্কের তোমাদের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকবে, স্কুল থেকে দেবে। এটা টাইম 2 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে? প্রথম 1 মার্কের এমসিকিউ দেখো, জলপথে প্রদক্ষিণ করতে সমর্থ হওয়া ইংরেজ নাবিক কে ছিল? 4টা অপশন আছে: ভাস্কো ডা গামা, বার্থেলমিউডিয়াস, ফ্রান্সিস ড্রেক, জেমস মিল্টন হল। আনসারটা হবে খ নম্বর, ফ্রান্সিস ড্রেক। ফ্রান্সিস ড্রেক কি হয় পৃথিবী প্রদক্ষিণ করতে প্রথম সমর্থ হয়েছিল, ইংরেজ নাবিক। 2 নম্বর প্রশ্ন, ভারতের শাসন আইন প্রণয়ন করা হয়েছিল কত সালে? 4টা অপশন আছে। ক নম্বর অপশন 1858 সাল, 1758, 1885, 1895। আনসারটা হবে ক নম্বর 1858 সাল। 3 নম্বর প্রশ্ন দেখো, রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করে যৌতুক হিসাবে লাভ করেছিল। কি লাভ করেছিল? মাদ্রাজ শহর, কলকাতা শহর, দিল্লি শহর। কোনটা শহর লাভ করেছিল? বোম্বাই শহর। ঘ নম্বরটা আনসার হবে। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ ব্যারাকপুর সিপাহী শিবিরের ইংরেজ আধিকারিকদের উপর গুলিবর্ষণ করে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল কে? আনসারটা হবে গ নম্বর, মঙ্গল পাণ্ডে। নেক্সট, ভূপৃষ্ঠের পরিবর্তন একটি আভ্যন্তরীণ কারণ হচ্ছে ভূমিকম্প, বৃষ্টিপাত, বায়ু, সূর্যতাপ। আনসারটা হবে ক নম্বর, ভূমিকম্প। নেক্সট, বালি জমা হয়ে সৃষ্ট সামান্য নাব্য অব্যয়কে বলা হয় সমভূমি, প্লাবনভূমি, মরুভূমি, বেলাভূমি। আনসারটা হবে প্লাবনভূমি। খ নম্বরটা কি হবে? আনসার হবে 7 নম্বর, পৃথিবী উপকূলে রেখার সর্বমোট দৈর্ঘ্য কত? 0.6 নিযুত কিলোমিটার, 0.5, 0.8, 0.7। আনসারটা হবে খ নম্বর, 0.6 নিযুত কিলোমিটার। 8 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্য বেশি হয় কোথায়? বেশি হয় প্রাথমিক গতিতে, মধ্য গতিতে, উচ্চ গতিতে, নিম্ন গতিতে। আনসারটা হবে উচ্চ গতিতে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একদলীয় শাসন ব্যবস্থা থাকা একটি দেশ হচ্ছে ভারত, আমেরিকা, বাংলাদেশ, চীন। আনসারটা হবে চীন। গ নম্বরটা হবে আনসার। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটা? ভারতীয় জনতা পার্টি, জনতা দল, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। আনসারটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। আনসারটা হবে ঘ নম্বর। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল প্রধান কাজ হলো জনমত গঠন, আইন প্রণয়ন, সংবিধান না সরকার গঠন? সরকার গঠন। ক নম্বরটা কি হবে? আনসার হবে। অসমে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম কি? ডিএমকে, অকালি দল, শিবসেনা না অসম গণ পরিষদ? আনসার হবে অসম গণ পরিষদ, এজিপি যেটা হয়। তারপর ওকাই শব্দের অর্থ কি? সমাজ, নিয়ম, পরিবার না অর্থনীতি? কি হবে? ওকাই মানে সমাজ। খ নম্বরটা আনসার হবে। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর, অর্থবিজ্ঞানের পিতা বলা হয় আলফ্রেড মার্শেল, রবিন্স, অ্যাডাম স্মিথ না সামিলস? আনসারটা হবে খ নম্বর, আদাম স্মিথ। আদাম স্মিথ হলো অর্থবিজ্ঞানের পিতা। 15 নম্বর কোয়েশ্চন, কোন বস্তু মানুষের অভাব পূরণ করতে পারার ক্ষমতাকে বলা হয় যোগান, চাহিদা না কল্যাণ না উপযোগিতা? কোনটা হবে আনসার? উপযোগিতা। আয়তনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? আনসারটা হবে সপ্তম।
আনসারটা হবে কি সপ্তম। আনসারটা হবে সপ্তম স্থান। নেক্সট প্রশ্ন, প্রথমবারের জন্য পরীক্ষামূলকভাবে বার্ষিক 500 টাকা বা ততোধিক উপার্জনকারী লোকের উপর আয়ের চাপিয়েছিল লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস। আনসারটা হবে ক নম্বর লর্ড কার্জন। 18 নম্বর, ভারতীয় প্রশাসনিক সেবা আইএস পরীক্ষা অসম থেকে প্রথম সাফল্য লাভ করেছিল কে? লক্ষ্মীনাথ বেজবরুয়া, গোপীনাথ বরদলৈ, মনিরাম দেওয়ান না আনন্দরাম বড়ুয়া? আনসারটা হবে আনন্দরাম বড়ুয়া। নেক্সট, বার্থেলমিউডিয়াস উত্তম আশা অন্তরূপে উপস্থিত হয়েছিল 1894 খ্রিস্টাব্দে না 1580 খ্রিস্টাব্দে না 1580 না 1487 খ্রিস্টাব্দে? আনসারটা হবে 1487। 1 4 8 7। ভূপৃষ্ঠের জলভাগের পরিমাণ কত? 71, 29, 39, 61? আনসারটা হবে 71 শতাংশ, 71 শতাংশ। ক নম্বরটা আনসার। তারপরে প্রশ্ন তো দেখো কি কি প্রশ্ন কমন তোমাদের। ভারতীয় পরিষদ আইনের কখন এবং কি উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল? তারপরে সিপাহী বিদ্রোহের দুটি উল্লেখযোগ্য ফলাফল উল্লেখ করো। লর্ড ক্যানিং এর দুটি সংস্কার বিষয়ে লিখো। রাজনৈতিক দলের 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। মূর্ছা সরকার বলতে কি বুঝো? মাথাপিছু আয় সূত্র লিখো। রবিনসনের অর্থবিজ্ঞানের সংজ্ঞার মৌলিক ধারণাগুলি কি কি? বৌদ্ধিক কিভাবে সৃষ্টি হয়? গ্রাফ কি? গ্রাফ কত প্রকার ও কি কি? বাহ্যিক কারক কি? কয়েকটি বাহ্যিক কারকের নাম লিখো। রাজনৈতিক দলের প্রধান কাজগুলি কি কি? এটা হলো তোমাদের সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে কমন পেয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য যে ক্লাসেরই কোয়েশ্চেন পেপার দরকার কমেন্ট